আকাশটা আবার একটু নীল আকাশ আছে, মেঘলা আকাশ নেই, তো কি হয় এখন। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সুপ্রভাতে আপনাদের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের নিয়ে শুরু করছি সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্ব। আর এই নতুন পর্বে আপনারা তো সাথে থাকবেন, আর আমি বাড়িতে কি কি করছি সেটাও তুলে ধরবো। তো এখন ঐশিকার বাবা, যেটা আগে মূল কাজ, জাম পাড়া। আসলে আম জাম প্রায় শেষের পথে, গাছ আর প্রায় নেই বললেও চলে, আছে কোনো রকমে। আমাদের তো গাছ ঝেড়ে আর নামানো হয় না, যেটুকু পাকছে সেটুকুনি নামানো হচ্ছে। তো পাকতে পাকতে আম জাম শেষের পথে। জামও হয়তো আজকে নামালে হয়তো আর অল্প একটু আধটু গাছে থাকবে। আর জাম এমন একটা জিনিস, পড়লেই ফেটে যাচ্ছে, বেশি পেকে গেছে। গাছতলায় অবশ্য অনেক পড়েছে, সকালবেলা দেখলাম। তো ঐশিকা বাবা বললাম এক্ষুনি উঠে জাম ফাটছে, তো ওই লোক উঠে জাম, তো ঐশিকার বাবা উঠে জাম ফাটবে। আর তার সঙ্গে তো বাড়ির কাজকর্ম আছে। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আপনারা সাথে থাকবেন এই আশা নিয়ে। জাম ফাটতে চলছে, তো চলুন জামটা পেড়ে আসি। ঐশিকা বাবা জাম গাছে তো জাম ফাটবে, আর কতটা পাড়তে পারছে সেটাও দেখাবো। আমরা কাজ করছি না, আমরা এটাও তো করতে হবে। জাম গাছে মই খাটিয়ে ওই উঠে যাচ্ছে। ব্যাগ নাওনি, ব্যাগ নাওনি? তাই তো, ব্যাগ নেওয়া হয়নি তো। দাঁড়াও আমি এনে দিচ্ছি। জাম গাছ তলায় কিন্তু জাম পড়ে আর কালো হয়ে আছে, আগা গোড়া জাম পড়ে আছে। আকাশটা আবার একটু নীল আকাশ আছে, মেঘলা আকাশ নেই, তো কি হয় এখন। খাওয়া হয়েছে দুধ? খাওয়া হয়নি এখনো? তাড়াতাড়ি খেয়ে নাও, পড়তে যেতে হবে না, 7টা বাজতে যায়। আজকের আকাশে এই যে নীল আকাশের মাঝে সাদা মেঘের ভেলা হয়ে আছে। আর এরকম হলে নাকি খুব ঝড় বর্ষা হয়। তো বিকালবেলার দিকে আবার ঝড় বর্ষা হয় কিনা দেখার। একদম খুব সুন্দর মনে হচ্ছে। পাহাড় এখানে দাঁড়িয়ে আছে, আর পাহাড়ের নিচেই ঘর বাড়িগুলো আছে। তো এইভাবে ধরলেই বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে পাহাড়। আগে এই ধারে জামগুলো পাড়া হয়ে গেছে, আর এখন পাড়ছে ওই ধারে জামগুলো। একটা এস নিয়েছে, আর এসের গায়ে ব্যাগটা ঝুলিয়ে আর পাড়ছে। মোটামুটি হয়ে গেছে না? আসো, চল। জাম গাছে উঠে অনেকক্ষণ উঠেছে। বাবা অনেক জাম, তো অনেক জাম হয়েছে, ভাত লাগছে তো অনেকটা। এদিকে গাছে আম বলতে এই আছে, আগে তো এদিকে অনেকটাই ঝুল ছিল, কিন্তু এখন অনেকটা কমে গেছে। আর যা আছে এই দিকটাই বেশি আছে, এই ভিতরের দিকটাও অতটা নেই আম। হ্যাঁ ঢালো, হ্যাঁ হ্যাঁ উঁচু করে ঢালো, হ্যাঁ ও হ্যাঁ ঢালো 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 ঢালো, হ্যাঁ ধরো। ওই তো, বাহ, আমাদের অলিভিয়া ঢালছে তো। এই যে কি পেরেছে দেখো। দাও দাও, এখানে রেখে দাও। হ্যাঁ, বাহ, কি এটা জাম। কই দেখি, এখানে বসো বসো। জাম তো পারলাম, আর 1 গামলি জাম হয়েছে আজকে, ছোট গামলির 1 গামলা। তো এই যে আমাদের অলিভিয়া আর একটা কৌটা নিয়েছে, নিয়ে ওটাই ঢোকাচ্ছে, যে যার কৌটা ভর্তি করে রাখছে। আর এই জামগুলো সকালবেলায় পেড়েছে, না হলে এই যে অনেক জাম একদম নরম হয়ে গেছে, থেতলেও গেছে কিছু কিছু জাম। আর পাখিতে খেয়ে নিচ্ছিল, বা পাখিতে খাওয়া তবুও ভালো, কিন্তু নিচে পড়ে অনেক নষ্ট হয়ে যাচ্ছিল, যেহেতু পথ চলতি রাস্তা, তো মানুষ হাঁটা বা গাড়ি চলা রাস্তা, ওই জন্য নষ্ট হয়ে যাচ্ছিল। তার জন্য এই জামগুলো একদম সকাল সকালই পেড়েছে। তো চলো, ভর্তি হয়েছে তোমার কৌটা, এখানে এসে দেখো ভর্তি করেছে কৌটাটা কি সুন্দর করে। আবার ছাড়াচ্ছে, ঝাড়ি ছাড়ি রাখছে, ওই চলে যাচ্ছে। এই তো তুমি কি করছো?
মা মাছ কাটতে বসে গেছে। বৌমা ফাঁকা পায় না, ওই কখন কাজ থেকে বেড়াচ্ছে, তা কখন কাজ। আজকে কই মাছ, আজকে কই মাছ বা বেশি পাইনি, ওই চারটে মাছটা পড়েছে কই মাছ। লাঠা মাছ। আমার তাহলে তো মাছ কাটতে লাগা, আমি একটু জল নিয়ে আসি কলের থেকে। সকাল সকাল জল না আনলে আবার জল খাওয়া যায় না। হ্যাঁ আমি জলটা নিয়ে আসি, আর অলিভিয়া ওর বাবার সঙ্গে খেলবো বলে। হ্যাঁ, ওই জন্যই তো। অলিভিয়া খেলছে আর এই ফাঁকে আমি বেরিয়ে পড়েছি, ও দেখলেই আবার কান্না করে যাওয়ার জন্য। কে চলে এসছে? চলো চলো। বলছে ও বাবা মাছ 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 চাইছে। সকালবেলা ডাল ভাত দিয়ে খেয়ে মাছ চাইছে। বলছে ও বাবা, বলছে ও বাবা মাছ, ও বাবা মাছ। চলো চলো আমি বলি বাবা আজকের আর মাছ তো নেই, চলো চলো। তুমি সকালবেলা একটু ডাল দিয়েই খাও। আসো। কোথায় যাচ্ছ? মুখে এটো এখন মুখ ধোয়াই হয়নি। ও খেতে খেতে চলে এসছে তো। এই পলসিটা একদম রৌদ্রেই বসিয়ে দিই, মা অলিভিয়া ওরা তো স্নান করবে। দাও। চলো মুখ ধুই। আসো আমার কোলে আসো। বন্ধুদের একটু টাটা করে দাও তো। ইয়া লেগেছে, খালি পায়ে বার হয়েছে, এখন বলছে পায়ে ইয়া। তো দাও তো লাগবে, চলো। দাও দাও, সব একটু চলো দাও। দাও শোনা। অলিভিয়া দিদুর জন্য জাম পার্সেল করছে। এই তো এর থেকে তুলে দাও, এর থেকে তুলে দাও, এর থেকে দাও, এর থেকে দাও। নিজে হাতে অলিভিয়া দিদির জন্য জাম পাঠাচ্ছে। দাও দিদি অলিভিয়াকে খুব ভালোবাসে। দাও দাও বাবা। এর গায়ে হাত দিতে তো ভয় করছে, যদি গলে যায়। অলিভিয়া জাম কাকে পাঠাচ্ছ? বলো দিদু। দিদু কারেক্ট। জাম কাকে পাঠাচ্ছ? অলিভিয়া বলছে আন্না। আর না, দিদু ওই দিদু কই? কেমন হয়েছে দেখি? বাবা সে খুলছে আবার, ওই দেবে। আচ্ছা বেশ, দিয়েছো দিয়েছো। আচ্ছা আর না থাক, এবার চেপে যাবে, এবার দিলে চেপে যাবে, আরো নষ্ট হয়ে যাবে। এই না, এই তো দিয়েছি, এই তো। বাহ, সুন্দর হয়েছে। চলো। আর যেটা হচ্ছে পার্সেল যাচ্ছে আমাদের, ওই অলিভিয়ার বাবা নিয়ে যাচ্ছে মাসিমার জন্য, মাসিমাদের বাড়ি যাচ্ছে। ও বাবা বসছে দেখো কোথায় গিয়ে, আমাদের গিন্নি। করে দাও, টাটা দাও। বলো অলিভিয়া টাটা। টাটা করে দাও ওকে। আমি মাথা ছেড়েছি তো। হ্যাঁ মাথা ছেনেছো, কিন্তু এই যে হু 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 করছে। টাটা, আর চলে তুমি যাও। বেরোবে আর কাঁদবে। ফোন নিয়েছো? যাও সাবধানে যেও। আলু আর কই মাছ রান্না করেছিলাম। মায়ের ভাত পাত অবশ্য পড়েই গেছে, আর আজকের কিন্তু অল্প করে রান্না হয়েছিল। আজকের জালে যে কই মাছ পড়েছিল, 4টে কই মাছ, সেই কই মাছই রান্না হয়েছিল। আর সকালবেলা ঐশিকা আমি খেলাম, আর এখন মা খেতে বসে গেছে। কই মাছ আসলে অল্প করেই রান্না হয়েছে, কারণ আমাদের একটু এক জায়গায় নেমন্তন্ন বাড়ি যাওয়ার কথা আছে। তো ঐশিকার বাবা তো এক জায়গায় গেছে, ওখান দিয়ে আসলে আমরা যাব একসঙ্গে। আর এখন এই মা খেতে বসে গেছে। আর বাইরের ওয়েদারটা দেখাচ্ছি, এত মেঘলা করেছে, হঠাৎ করে মেঘলা করে আর ঝড়ও উঠে গেছে। তো বর্ষা আসবে কিনা জানি না। অলিভিয়া তো ঘুমিয়ে পড়েছে স্নান করে উঠেই। আর ঐশিকা একটু মনে রাস্তার দিকে আছে, বন্ধুদের সঙ্গে এখন খেলা করছে। বাইরে মনে একটা আম পড়েছে, আমি দেখে আসি মা। বলতে একটা আম পড়েছে এই যে গাছতলায়। ইস, আমটা কোথায় ছিল এরকম? আমটা পুরো নরম হয়ে গেছে দেখছি, পড়ে গেছে। বাইরে হঠাৎ করেই মেঘ কালো করে এসছে, আর এসেই ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে। সকালের দিকটা রৌদ্র হচ্ছিল, আর তখন কিন্তু ঐশিকা অলিভিয়ার জামা কাপড় কালকের অনেকটাই ভিজে ছিল, সেইগুলো শুকিয়ে নিয়েছি। আর এখন আবার এই বর্ষা পড়ছে হালকা হালকা। ঐশিকা চলে আসো, বর্ষা পড়ছে। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। কি করিয়েছো ওগুলা? কি করিয়েছো? জাম রয়েছে বাইরে, হালকা হালকা বর্ষা পড়ছে। আর অলিভিয়া আর আমি কিন্তু বাইরে হচ্ছে এখন।
একটু নেমন্তন্ন বাড়ি বলছিলাম ওইখানে, আর ঐশিকার বাবা যেখানে গেছে কাজে একটু ওখান দিয়েই ও নেমন্তন্ন বাড়ি আসবে। আর ঐশিকা ও জ্যাঠামশাইয়ের সঙ্গে চলে গেছে। অলিভিয়া আর আমি এই বেরিয়েছি, মা পিছনে আছে দরজা দেবে তাই। হ্যাঁ দেখি গাড়ি পাই কিনা, যদি গাড়ি পাই তাহলে একটু ভালো হবে, না হলে এই দুপুরবেলা আর বর্ষা হচ্ছে, কাদা রাস্তায় যাবো কি করে বুঝতে পারছি না। আর কাঠপোলে এখান দিয়ে কাছেই, তবুও বেরিয়ে দেখি কত দূর কি যাওয়া যায়। হ্যাঁ চলো। এই হচ্ছে ঢোকার গেট, এখানে বড়দা বড়দি দাঁড়িয়ে আছে, আর ঐশিকা অলিভিয়াও আছে এখানে, সবাই আত্মীয় কুটুম্ব বেশ কয়েকজন আছে। আর প্রথম ব্যাচ খাওয়া চলছে, আমরা এসছি তার পরপরই, আর আমরা এর পরের ব্যাচেই হয়তো বসবো। ঐশিকার বাবা এখনো এসে পৌঁছায়নি। আর ওপরে এখানে লাইট ফ্যান সব ব্যবস্থা ছিল। বাইরে বর্ষা পড়ছিল, কিন্তু এখানে এই সেটটা অনেকটাই বড় ছিল, অসুবিধা হচ্ছিল না, সবাই নিরাপদে বসে খাওয়া দাওয়া করছিল। প্রথম ব্যাচের পরে আমরা সবাই প্রায় এক টেবিলে বসে গেছি, টেবিলে। আর অলিভিয়া ছিল আমার কোলে, আর ঐশিকা বাবা বললো মা আসতে একটু দেরি হবে, তোমরা বসে যাও, খাওয়া দাওয়া করে নাও, বেলা অনেকটা গড়িয়ে গেছে। এদিকে ভাত ভাতে ডালও পড়ে গেছিল। এদিকে আমাদের ছোট বড়দি একসঙ্গে, ওরা ওই সাইডে ছিল আর আমরা ছিলাম ওই সাইডে। এদিকে আসো, ঐশিকা আর অলিভিয়া ওখানে দুজন দাঁড়িয়ে আছে, বাবা আসছে ওইদিকে অপেক্ষা করছে। এদিকে আকাশটাও কালো মেঘে ঢুকে গেছে। আমরা অনুষ্ঠান বাড়িতে একটু এগিয়ে এসেছিলাম, ঐশিকা আমি আর অলিভিয়া, আর শেষের দিকে এসেছিল ঐশিকার বাবা। এখন এই খাওয়া দাওয়া করে বৌদিদের সঙ্গে গল্প করে আমরা এই বেরিয়েছি, একটু কথা বলে নিয়ে দাদাদের সঙ্গে। চলো এইখান দিয়ে এবার গাড়ি ধরবো, আর গাড়ি না ফেলে হেঁটেই যেতে হবে। তবে বর্ষাটা এখন একটু থেমে আছে দেখছি, আজকে সারাদিনই তো বর্ষা হচ্ছে প্রায়। এখন ঐশিকা আর অলিভিয়া বাবার হাত ধরে হাঁটছে, আর আমি এই পিছে পিছে। অলিভিয়া, এই যে অলিভিয়া, এই যে টাটা। অলিভিয়া বাবার ঘাড়ে উঠে গেছে, গাড়ি পাইনি, আমরা সবাই হেঁটে হেঁটে এগোচ্ছি, আর প্রায় কাছেই চলে এসছি, একদম পোলের কাছটাতে। এখন দুপুর টাইম চলছে, ওই জন্য রাস্তা অনেকটা শুনশান, কিছু লোক আছে আর কিছু লোক সবাই হয়তো এই বর্ষা মুখর দিনে একটু রেস্ট করছে। আর এখনো আকাশটা কিন্তু মেঘলাই আছে, হয়তো আরো বৃষ্টি চেপে আসতে পারে বিকালের দিকটা। অলিভিয়া বাবার কোলে উঠে ছাতা মাথায় দিয়ে আসছে, এতক্ষণ আসছিল ঘাড়ে, আর এবার কোলে উঠে আসছে। বলছে হ্যাঁ খুব ভালো লাগছে না, ঘাড়ে উঠতে ভালো লাগছে, ভালো ভালো। চলো 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 চলো, এরপর জোরে বর্ষা আসলে আর চলা হবে না। চলো ঐশিকা চলো। অবশেষে আমরা বাড়ির পথে চলে এসেছি। এই যে ঐশিকা আর অলিভিয়া বাবার কোলে, আর ব্যাগ দুটো আমার ঘাড়ে, দুই কাঁধে দুটো ব্যাগ। আস, এখন পড়ন্ত বিকাল, আর ওই যে গধূলি বেলায় সূর্যটা যেমন দেখায় একদম ঘরের আড়ালে, গাছের আড়ালে পড়ে গেছে, আর হালকা একটা লাল আভার মতো দেখা যাচ্ছে। আর অলিভিয়া ঐশিকা সবাই রাস্তায় বেরিয়েছে, অলিভিয়া আমার কোলেই আছে, কিন্তু ঐশিকা খেলছে। তা তুমি ওইভাবে চালে উঠেছ, বালতি ব্যাগটা কিছু নিয়ে যাওনি? এই গাছের আম দেখছিলাম, প্লাস্টিকে বেঁধে রেখেছিল, সেই আমগুলো ওই ইয়ে হয়েছে, একটা আম বটা থেকে ছাড়িয়ে গেছে প্লাস্টিকের ভিতরে। ও
ওই দেখো বাবার হাতে কত আম। প্লাস্টিকের ভিতর দিয়ে আম নামিয়েছো? প্লাস্টিকে বাঁধা ছিল এই গাছের আম, অল্প কটা হয়েছিল, ওই জন্য বেঁধে রাখা হয়েছিল একটাই কারণে যে আমটা নতুন হলো কিরকম টেস্ট, তো বলছে একটা পেকে গেছে নামিয়েওছে নাকি, আর বলছে সুন্দর সেন্ট, তো নিচে না নামলে তো আর দেখা যাবে না। দুটো আম গাছ ঘুরে এসছে, কিন্তু এসে এই আম গাছে এসছে। আসলে আজকে একটু সন্ধ্যাই হয়ে গেছে। নামিয়েছ? আস্তে আস্তে নামো। বালতিটা পরিপূর্ণ হয়ে গেছে নাকি? হ্যাঁ, এই তো আনন্দ। সবাই বলে সাদা ফুল নাকি রাতের বেলায় বেশি ফোটে। এই যে সাদা ফুলের কুঁড়ির ধারে চলে এসেছি, সাদা ফুল সবে সবে কিন্তু এই কুঁড়ি ফুটছে, কি সুন্দর দেখাচ্ছে। এখন পাপড়িগুলো একদম গুটিয়ে আছে, আর সকাল হওয়ার সঙ্গে সঙ্গে একদম খেলিয়ে যাবে। অলিভিয়া আজকে যে নতুন জুতো পায়ে দিয়েছে, দিয়ে আর হাঁটতে পারছে না মনে হয়, একটু অন্য। আর এখন মেঘলা করে আছে দেখাচ্ছিলাম, আর এই জাল হাতে নিয়ে বার হয়ে পড়েছি, সঙ্গে একটা লাঠি আর একটা আছে টর্চ। তো ওই শিকার বাবা পারবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, কারণ খালটা এত উঁচু নিয়েছি যে আমি আমারও মাঝে মধ্যে ইচ্ছে হয় যে আমি একটু জাল পাতি, কিন্তু সেই ইচ্ছে আর পূর্ণ হয় না। যতদিন না মাঠে জল হচ্ছে ততদিন আর সেই ইচ্ছে পূরণ হচ্ছে না মনে হয়। মাঠে জল উঠলে তো আমিই পাতবো, কিন্তু এখন পাতবে ওই শিকার বাবা। আর একটু মেঘলা হওয়া মানেই আমাদের কাছে ওই একই, এই যে জাল পাতা আর মাছ ধরা। তো মনে হচ্ছে বর্ষা হতে পারে, আর বর্ষা হলেই তো জাকানো মাছ। আগের দিনকার মাছ তো সর্দিতে বাড়ি দিলাম, আর আজকে মাছ যা পেয়েছিলাম সকালবেলা সেগুলো দিয়েছিলাম বর্ধাদের বাড়ি। আর আজকের যে মাছগুলো পাবো মনে হচ্ছে সেগুলো বাড়িতেই রাখা যাবে, তবে পড়বে কিনা জানি না, তবে আশা নিয়ে যাচ্ছি, আশাটা পূরণ হবে কিনা জানি না। তো ওই শিকার বাবা আবার এই জাল আর লাঠি নিয়ে বেরিয়ে পড়েছি, এবার গিয়ে আর পাতবো জালটা। চলো যাওয়া যাক আমাদের কাজে, আমাদের গন্তব্যস্থলে আমরা যাই। সন্ধ্যাবেলা যে যার কাজ থেকে বাড়ি ফিরছে, আর আমরা আমাদের কাজে। তো লাইটের আলো একটু জালটা ছাড়িয়ে নিচ্ছে, অনেকটা বড় জাল, ওই জন্য আমি সামলাতে পারবো না। আমি আজকে বলছিলাম যে আমি একটু জাল পাতবো, কিন্তু সে তো আর হলো না, অনেকটা বড় খাল, বড় জাল, তো সেখানে বাবাই পাতবে। সঙ্গে একটা লাঠি আছে, আর টর্চটা তো আমার হাতেই। চলো ওই সেখানে বাবা আর আমি চলেছি রাতের অন্ধকারে। আর রাত্রিবেলার আকাশটা কিন্তু একদম আকাশি কালার ধারণ করেছে, বোঝাই যাচ্ছে যে কোন অংশটা আকাশ। সাবধানে, ঘাসের ভিতরে আগে লাঠিটা দিয়ে দেখে না। এখানে দেখো কত সুন্দর একটা পেয়ারা গাছ হয়েছে। দাঁড়াও আসি। ঘাসের মধ্যে তা যেতেও ভয় করে, আবার না এসেও হয় না, যাই। আসলে রাতের অন্ধকারে জাল পাততে আসি, তো আমাদের তো ভয় করে, তার সঙ্গে কিন্তু অনেক দর্শক বন্ধু আমাদের আছে, তারাও আমাদের জন্য অনেকটাই চিন্তা করে, কারণ তারা বলে যে অন্ধকারে যাও, ভয় করে না, বা বিপদ আছে ঘাসের মধ্যে। তবে এটা সত্যি কথা যে বিপদ তো আছেই, তো তার মাঝখান দিয়েও আমাদের করতে হয়, যদি একটু সাশ্রয় হয় সংসারে, তার জন্যই আসা। তো দর্শক বন্ধুরা আমাদের জন্য যে চিন্তা করে, এটাই আমাদের জন্য অনেক। হয়েছে বোতল বাঁধা। আর আজকে কিন্তু খালটা একদম পরিষ্কার, এই মাথা মাথা মনে হচ্ছে আর সকালবেলা কোনো ময়লা জমবে না। জাল পাতা হয়ে গেছে, ভালো হয়েছে। টর্চের আলো যদিও বেশি নেই, যে একদম কমে গেছে। আসলে ওই বিকালবেলা কারেন্ট ছিল না, তো কারেন্ট চলে গেছিল বর্ষার জন্য, আর টর্চে চার্জ দিতে পারি না। প্রতিদিন বিকালবেলা করে চার্জ দিয়ে রাখি, তো আজকে চার্জ দেওয়া হয়নি, একদম জ্যোতি নেই। ওই একটু একটু খালের এপার ওপারতেই দেখা যাচ্ছে না। আসুন, তো জাল পাতার মধ্য দিয়ে আজকের পর্বটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।